আমরাও বাড়ি থাকতে পারি না কোস্টগার্ডের জ্বালাতনে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর মোটরসাইকেল চালক মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনায় প্রথম গুমের ঘটনা এমন দাবি করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, ভুক্তভোগীর পরিবার ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। প্রায় 4.5 মাস ধরে নিখোঁজ মিরাজকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। একটা কোস্টগার্ডের বোট আইছে, 8-10 জন কোস্টগার্ড ছিল, তাই ওই বোটটায় আরে উঠেছে, হাতে হ্যান্ডকাপ করা ছিল, একটা সাদা বোট, ওই বোটটায় নিয়ে দিগড়ে চলে গেছে। তা আমার বউরে নাম্বার দিচ্ছে, বউ ওই নাম্বারে কথা বলছে, 3 দিনই কথা বলছে, ওই দিন কথা বলছে। তা উনি বলছে যে মিরাজকে আমরা আনছি, তা আমরা ছেড়ে দেবো 3 দিন পর। তা বলে যে 3 দিন পর ওরা ছাড়বেন, তা ওরে কি দোষে ধরছে? তা কয় যে ধরছি সন্দেহকারীতে। বিকেলে যাই, বিকেলে যাওয়ার পর ওরে আর দেখায় না। কোস্টগার্ডে বলে যে মিরাজ নামে আসামি এ জায়গা আনিনি। আমরা বিভিন্ন জায়গায় আমার ভাইকে খোঁজাখুঁজি করি, যেমন ওদের বেজে অনেকবার যাই, 7 থেকে 8 বার যাওয়া হয়, থানায় যাওয়া হয়, বিভিন্ন রকম নেতাদের কাছে যাওয়া হয় যে কোন জায়গা থেকে আমরা খোঁজ পাবো। আর আমার ভাই তো গরিব মানুষ, আমার ভাবি চাকরি করে ইপিজেটে। তো আমার ভাবি যখন গার্মেন্টস থেকে বের হয়, মাঝে মধ্যে কি হয়, থানা থেকে ডাক দেয়, তখন যাওয়ার জন্য ছুটি নিয়ে চলে আসতে হয়, রাস্তায় কোনো মানুষ থাকে না। তো পেছন পেছন একজন আসে, এসে বলে কি মোটরসাইকেলে ওঠ। তা বলে যে কেন উঠবো? বলে যে তোর স্বামীরা গুম করছে রে, এবার কিন্তু তোরাও গুম করবো, কথা শুনলি না তো, এটা বলে চলে যায়। এমন হয়েছে যে রাত 3টার দিকে এসে আমাদের ঘরের দরজায় নক করে, আমরা উঠি না। এবং পরের দিন আমাদের পাশের যে মানুষগুলো থাকে তারা বলে যে 4-5 জন এসে আপনাদের ঘরের সামনে দাঁড়াই ছিল। এমন হয়েছে রাত 3টার দিকে এসে, 2টার দিকে এসে আমাদের ডেকে বলে যে তোরা মিরাজের খোঁজাখুঁজি করছিস, তোদেরও কিন্তু গুম করে দেবো, এখানে কিন্তু বন্ধ করে দে। আমাদের গ্রামে এতটা অত্যাচার করেছে আমাদের জেলে দিয়ে যে মানুষ মানে ঘরে থাকতে পারতো না, পুরো পুরুষ শূন্য হয়ে গেছে গ্রাম। এমনকি ভাঙা কবরের ভিতরে যে পলাইছে, এমন ভাবে যে গ্রামে অত্যাচার করছে, আর ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকে মারধর করছে। এর আগে 14 মে দ্য ডেইলি স্টারে মিরাজ শেখের নিখোঁজের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে কোস্ট গার্ডের পশ্চিমাঞ্চলের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার শামসুল আরেফিন ফোনে দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন মিরাজ একজন পলাতক আসামি, তাকে আটক করা হয়নি। মিরাজ কোস্ট গার্ডের হেফাজতে নেই। যদি তাকে আটক করা হতো তাহলে তা গোপন রাখার কোনো কারণ নেই। এদিকে 24 অগস্ট জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মিরাজকে দ্রুত খুঁজে বের করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। বাহিনীগুলির বিরুদ্ধে যখন অভিযোগ আসে, নিজ বাহিনী বা অন্য বাহিনীর বিরুদ্ধে পুলিশের পক্ষে আসলে তদন্ত কাজ পরিচালনা করা সম্ভব কিনা, আমরা চাইব যে মানবাধিকার কমিশন বা অন্য কোনো স্বাধীন সংস্থা দিয়ে এই ধরনের ঘটনা ইনভেস্টিগেশনের সুযোগ রাখা হোক।